كما باركت على محمد المجيد. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير بك نستعين الفتاح. আজকে আমরা মিশকাত থেকে পড়ি না, মিশকাতে প্রথম খণ্ড থেকে। আপনি পড়বেন আবার আজকে রবিবার না? আজকে রোববার আজকে রবিবার না হুজুর? আজকে তো রোববার, ঠিক এটা আছে। তৃতীয় খণ্ড না? গতকালকে তো আমরা তো পড়ি নাই। ও, গতকালকে ক্লাসে কেউ আসেন নাই তো, গতকালকে ক্লাস হয়নি, বুঝছেন, এই জন্য। জি জি। আপনি পড়েন তো 8 নম্বর 7 নম্বর হাদিসটা পড়েন না, তারপর ওটা পড়েন। মোতালা করে নিচ্ছ? শুধু এবার একটা পড়েন, সমস্যা নেই। أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. العباس بن عبد المطلب رحمه الله رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا رواه مسلم. মাশাআল্লাহ। এই হাদিসটা বর্ণিত কার থেকে? আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। অর্থাৎ নবীজির চাচা থেকে না? জি। তো হাদিসের রাবি সম্পর্কে আমরা একটু জানি। আল আব্বা আল আব্বাস বিন আব্দুল মুতালিব আম্মু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাস ইবনে আব্দুল মুতালিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আচ্ছা জীবন, এটা একটু পরে বলি না, আগে হাদিসটা পড়ি। আল আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু আনহু কল, তিনি বলেন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাত তু'মাল ঈমানও আছে, তু'মাল ঈমানও আছে কয়েক জায়গায় না, যাকাত তু'মাল ঈমান অথবা যাকাত তু'মাল ঈমান, সে যাকাত তু'মাল ঈমান, সে ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। যাকাত তু'মাল ঈমান, কোন ব্যক্তি? মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন, বা যে ব্যক্তি আল্লাহ পাককে প্রভু হিসাবে সন্তুষ্ট হয়েছেন, ওয়াবিল ইসলামী দিনা, এবং ইসলাম ধর্মকে দিন হিসাবে, ওয়াবি মুহাম্মাদিন রাসূলা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে। রাওয়াহু মুসলিম।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যে আল্লাহ তাআলাকে প্রভু, ইসলাম ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে। আলোচ্য হাদিসে ঈমানের তিনটি বুনিয়াদী বিষয় সম্পর্কে আলোচিত হয়েছে, আর উক্ত তিনটি বিষয় একান্ত আন্তরিকতার সাথে যে গ্রহণ করেছে তার জন্যই, এই তিনটা বিষয়কে যে ব্যক্তি আন্তরিকতার সাথে, হৃদ্যতার সাথে, হ্যাঁ, যে ব্যক্তি গ্রহণ করেছে সেই ঈমানের সুমিষ্টতা পেয়েছে। সে ঈমানের প্রকৃত স্বাদ অনুভব করতে পারবে। উক্ত তিনটির কোনো একটি না মানলে তার ঈমান থাকবে না, ফলে সে ঈমানের স্বাদ লাভ করতে পারবে না। আর সেই বিষয়গুলো হলো: এক, মহান আল্লাহকে তার যাবতীয় গুণাবলী সহ বিশ্বাস করা। দুই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রসুল হিসেবে মেনে নেওয়া এবং তার যাবতীয় আদেশ নিষেধকে যথাযথভাবে মেনে চলা। নাম্বার তিন, ইসলামকে নিজের জীবন বিধান হিসেবে মেনে সে অনুযায়ী আমল করা। মানে এই তিনটা বিষয় ছাড়া ঈমান পরিপূর্ণ কখনো হবে না, সে ঈমানদার হবে না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে অন্বেষণ করলে সে তারটা গ্রহণ করা হবে না, ফালা ইউকবালা মিন। আচ্ছা, মা হুয়া যাওকু তামিল ঈমান, ঈমানের সুমিষ্টতা বা ঈমানের স্বাদটা মূলত কি? তো এ ব্যাপারে কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো ব্যক্তির যখন কোনো বস্তু পছন্দনীয় ও মনোপুত হয় এবং সে তা পাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেন, সে প্রিয় বস্তু লাভ করার পর তার মধ্যে যে আত্মতৃপ্তিটা হয়। আপনি একটা বিষয় পছন্দ করেন, হ্যাঁ, অনেক আগ্রহ, আশা, আকাঙ্ক্ষা নিয়ে সেই জিনিসটা স্বপ্ন দেখেন, এরপরে যখন সেই স্বপ্নটা আপনার বাস্তবায়ন হয়, তখন আপনার ভিতরে যে ফিলিংটা আসবে, অনুভূতিটা আসবে, যে একটা আত্মতৃপ্তি হবে, সেটাই মূলত এখানে কি, সেই বস্তুর যে একটা মজা পাবেন, এখানেই কি সেম জিনিসটার উদ্দেশ্য, সেম অনুভূতির উদ্দেশ্য। এমনি ভাবে যখন কোনো ব্যক্তি উল্লেখিত তিনটি বিষয় তথা ঈমান বিল্লাহ, দিন ইসলাম ও রিসালাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে প্রাণে মেনে নেয়, তখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যঙ্গে এগুলো মিশে যায়। হ্যাঁ, এই তিনটা বিষয় মানলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে এগুলো সব মিশে যায় এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য তার জন্য সহজ এবং মধুময় হয়ে যায়, আর এগুলোর উপর সন্তুষ্টির কারণে স্বাদ অনুভবের পর্যায়ে পৌঁছে যায়। ঠিক আছে, এই ব্যাপারে অনেক আমাদের নিকট অতীতের এবং কি আগের মানুষের, বর্তমান যুগে আছে অনেকের বিভিন্ন হালাত আছে যে তারা ইসলামটা তাদের স্বভাবজাত বিষয় হয়ে গেছে। হ্যাঁ, শরিয়াত তবিআত বান গই। আমাদের নিকট অতীতের এক বুজুর্গের কথা, উনি বলেন কি, শরিয়াত তবিআত হো গই, শরীয়তটা আমার পুরো তবিয়ত হয়ে গেছে, মানে শরীয়তের সমস্ত কাজকর্ম আমার স্বভাবজাত বিষয় হয়ে গেছে। যেটাই করি সেটাইতে মজা লাগে, যেটাই করি সেটাই ভালো লাগে। এমন আরেক আল্লাহওয়ালা ছিলেন, তিনি তো বলেন, মানে আমি যখন আল্লাহ পাকের নাম লি, হ্যাঁ, সম্ভবত খাজা আজিদুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি, উনি হচ্ছেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ খলিফা। উনি বলেন ওনার শায়েখের কাছে, আই মেরে শায়েখ, মাইনে জাব अल्लाह का नाम ले तो खुदा की कसम मेरे जबान मीठा हो जावे, मेरे जबान मीठा हो जावे। আমি যখন আল্লাহ পাকের নামটা যে আমার মুখে নিই, তখন আল্লাহর কসম করে বলতেছে আমার মুখটা, আমার জিহ্বাটা কি হয়ে যায়, মিষ্ট হয়ে যায়, মিষ্ট হয়ে যায়, এরকম করে তিনি বলেন। অনুরূপ আরেকজন আল্লাহওয়ালা ছিলেন, নাম হলো আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন করাচি হজরত রহমতুল্লাহ হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ শায়েখ, অনেক আগের মানুষ, মারা গেছেন। আচ্ছা, উনি বলতেছেন, আমি যখন কোনো খাবার টাবার খাই, স্বাভাবিক কোনো খাবার খাই, হ্যাঁ, চাই সেটা রুটি হোক, চাটনি হোক, বা অন্য কোনো খাবার হোক, তখন আমার যেন মনে হয় আল্লাহ পাক আমাকে বলতেছেন যে মিয়া আব্দুল গনি মেরে হাত সে খালো। হ্যাঁ, আব্দুল গনি তুমি আমার হাতে খেয়ে নাও, মানে আল্লাহ পাক আমাকে বলতেছেন এভাবে। তো এরকম অনেক কিছু তাদের মানে হালাতে মখসুসা, বিভিন্ন মানে বিশেষ বিশেষ হালত থাকে তাদের, এগুলো দ্বারা অনুধাবন করা যায় যে তারা ইসলামের সুমিষ্টতা বা ইসলামের যে একটা স্বাদ, ওইটা কি পেয়ে গেছেন। যাদের প্রকৃতপক্ষে নামাজ পড়তে, কোরআন পড়তে ভালো লাগে, বোঝা যায় কি তারাই এগুলো পেয়েছেন। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, তিনি যে এই আলোচ্য আলোচ্য হাদিসের ভিতরে এদিকে ইঙ্গিত করা হয়েছে যে যেমন খাদ্য দ্বারা আত্মতৃপ্তি লাভ হয়, অনুরূপ যে সকল অন্তর অলসতা ও অভিলাষের রোগ হতে নিরাপদ হয়,
তা বাতেনি স্বাদের তৃপ্তি লাভ করতে পারে, তবে অলসতা ও রোগ হতে নিরাপত্তা লাভ উল্লেখিত তিনটি বিষয় দ্বারা হতে পারে। বুঝছেন? যেরকম খাবার দ্বারা আমাদের পেট টেট ভরে, হ্যাঁ, আমরা তৃপ্তি পাই, জৈবিক চাহিদাটা মিটে আমাদের, তো অনুরূপ যখন অন্তরটা যখন বিভিন্ন অলসতা, বিভিন্ন কলুষতা, হ্যাঁ, বিভিন্ন কলঙ্ক মুক্ত হয়, যখন হৃদয়টা শুধু আল্লাহ পাকের জন্যই নিবেদিত হয়, তখন মানুষের অন্তরে এমন এক নূর পয়দা হয় যে তখন সে যদি আমল করে, যে কোনো আমলই করে, সে আল্লাহ ডাক দিলেও তার অন্তরে অনেক প্রশান্ত অনুভব হয়। সে ইসলামের যে কোনো আমলই করুক না কেন, তার কাছে মানে তার কাছে অনেক সুমিষ্ট লাগে, অনেক মজা লাগে। তবে এই যে এই তিনটার কারণেই, যে তিনটা আমরা বললাম, ঈমান বিল্লাহ, রিসালাতে মুহাম্মদ, এবং আরেকটা হলো দিন ইসলাম, এই তিনটা বিষয়কে কেউ যদি মনে প্রাণে মানে এবং কি প্র্যাকটিসিং প্র্যাকটিসিং মুসলিমা মুসলিম মুসলিম হয়, তাহলে আল্লাহ পাক তার এর দ্বারাও তাকে কি করতে পারেন, ইমানের মধুরতা দান করতে পারেন। আচ্ছা, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী তিনি বলেন, রেজা দ্বারা উদ্দেশ্য হলো জহিরি ও বাতিনি আনুগত্য। রেজা মানে সন্তুষ্টি, হ্যাঁ, আছে না, এই যে হাদিসটা ছিল কি, মান রাজিয়া বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবী ওয়া বি মুহাম্মাদিন রাসূল, এখানে বলছেন রেজা। তো এখানে রেজা দ্বারা উদ্দেশ্য হলো জাহিরি ও বাতিনি আনুগত্য। আর রেজা এর মধ্যে পরিপূর্ণ হলো মুসিবতে ধৈর্য ধারণ করা, নিয়ামতের উপর কৃতজ্ঞতা, খোদাই সিদ্ধান্ত মানে তাকদীরের উপর সন্তুষ্টি, এবং শরীয়তের যে সকল আদেশ আছে এগুলো পালন করা, নিষেধকে বর্জন করা, শরীয়তের উপর আমল এবং সকল বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ আনুগত্য করা। বুঝছেন? এখানে রেজা দ্বারা উদ্দেশ্য এটা। কোন কোন বুজুর্গ বলেন রেজা হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জনকারীদের উন্নত স্থান। এই জন্য সকল নৈকট্য অর্জনকারীদের মধ্যে হতে সাহাবায়ে কেরামগণ সর্বোচ্চ পর্যায়ে অধিষ্ঠিত, ফলে আল্লাহ তাআলা তাদের শানে ইরশাদ করেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। মোট কথা হলো রেজা বিল কাজা, রেজা বিল কাজা, রেজা মানে সন্তুষ্ট, কাজা মানে আল্লাহ পাকের সিদ্ধান্তে সন্তুষ্ট, এটাকে বলা হয় রেজা বিল কাজা। এই গুণে গুণান্বিত আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। এরপরে দেখেন 8 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد صلى الله عليه وسلم بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار أصحاب النار نار। আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মদ বিয়াদি, সেই সত্তার কসম, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের জীবন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিল উম্মতি। এই উম্মতের যে কেউ, লা ইয়াসমাউ বি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিল উম্মতি, হ্যাঁ, আহাদুম মিন হাযিল উম্মতি, এই উম্মতের যে কেউ, ইহুদিয়ুন ওয়ালা নাসরিয়ুন, চাই সে ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক, ইহুদি নাসারা যে কোনো হোক, আমার লা ইয়াসমাউ বি, আমার রিসালাতের কথাটা কি জানতে পারে, লা ইয়াস বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিল উম্মতি ইহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন, এই উম্মতের যে কেউ, চাই সে ইহুদি হোক বা নাসারা, আমার রিসালাতের কথাটা সে শুনে, ঠিক আছে, সুম্মা ইয়ামুতু, অতঃপর সে মারা যায়, ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বি, কিন্তু সে ঈমান আনেনি বিল্লাযী উরসিলতু বি, যেটা সহ আমি প্রেরিত হয়েছি, তাহলে কি হবে, ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। আবার বলতেছে অর্থরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের জীবন, এই উম্মতের যে কেউ, চাই সে ইহুদি হোক বা নাসারা, আমার রিসালাতের কথা শুনলো, অথচ আমি যা সহকারে প্রেরিত হয়েছি তার উপর ঈমান না এনে মৃত্যুবরণ করে, সে অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। সরল হাদিসটা কি? এটা সর্বজন স্বীকৃত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত দুনিয়ার সমগ্র মানব ও জিনের জন্য, নবীজির যে রিসালাত বা নবুয়ত, এরা সমস্ত মানবকুল এবং জিন সকলের জন্য।
তার নবুয়ত প্রাপ্তির সাথে সাথে পৃথিবীর সকল ধর্ম রহিত হয়ে গেছে। তার মাধ্যমে নবীদের আগমন ধারা সমাপ্ত হয়ে গেছে। ফলে কেয়ামত পর্যন্ত তার আনিত জীবন বিধানেই অনুসরণীয় ও অনুকরণীয় হয়ে থাকবে। সুতরাং সকল ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলকে তার ধর্মই গ্রহণ করতে হবে। কার ধর্ম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মটাই কি, তার উপরে ঈমান আনয়নি আনাই মুক্তির একমাত্র পথ। অন্যথায় কেউ মুক্তি লাভে সমর্থ হবে না এবং পরকালে অনন্তকাল পর্যন্ত জাহান্নামে জ্বলতে থাকবে। আল মুরাদ বি আহাদ বলছেন এখানে, বি আহাদ আহাদিম মিনাল উম্মাতি, আহাদ শব্দটা ইউজ করছেন। আহাদ শব্দের উদ্দেশ্য হলো, আহাদ মূলত এক বচন শব্দ, বহুবচন হলো আহাদ, অর্থ হলো যে কেউ। তবে এখানে এর দ্বারা উদ্দেশ্য হলো সেসব লোক যারা বর্তমানে আছে এবং ভবিষ্যতে আসবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বর্তমানে যারা ছিলেন এবং ভবিষ্যতে আমরা যারা আসব, তারা সকল উদ্দেশ্য। অতীতে যারা গত হয়েছেন তারা এখানে উদ্দেশ্য না। যেহেতু এখানে আহাদুন শব্দ ইউজ করছে, আহাদুন শব্দের অর্থ কি, যে কেউ। বুঝছেন? যে কেউ বলতে চাইলে সমস্ত মানুষ এখানে উদ্দেশ্য হয়, কিন্তু এখানে সমস্ত মানুষ উদ্দেশ্য না। যারা গত হয়েছেন তারা কিভাবে আল্লাহ রসুলের আনুগত্য করবেন না? উদ্দেশ্য হলো আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের যুগ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা এখানে উদ্দেশ্য। এখন উম্মত হলো দুই প্রকার, আকসামুল উম্মতি ইসনান। উম্মত হলো কয় প্রকার? দুই প্রকার। একটা হলো উম্মত ইজাবা আর একটা হলো উম্মত দাওয়াত। উম্মত ইজাবা হলো যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়ে ইসলাম কবুল করেছেন, তারা হলো কি উম্মত ইজাবাত, মানে ইজাবাত মানে কি, গ্রহণ করেছেন। আর একটা হলো উম্মত দাওয়াত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দেয়নি এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনেনি। তারা হলো উম্মত দাওয়াত, তাদেরকে দাওয়াত দিয়েছে কিন্তু তারা কাম করেনি। এই হিসেবে পৃথিবীর সকল মানুষই কি রাসূলের উম্মত হিসাবে পরিগণিত। কারণ আল্লাহ রাসূলের যে দাওয়াতটা, যে পয়গামটা, এটা তো সমস্ত মানুষের জন্য না। জি, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, জি, ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন। ঠিক আছে? অর্থাৎ সমগ্র জাতির জন্য এই কোরআন এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই হিসাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, চাই সে অন্যান্য ধর্মের হোক, সবাই উম্মতে দাওয়াতের অন্তর্ভুক্ত। আচ্ছা, সাবাবু তাখসিসিল ইয়াহুদি ওয়ান নাসারা বিযিকরি। এখানে ইহুদি এবং নাসার অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরকে বিশেষভাবে উল্লেখ করার কারণটা কি? কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে দাওয়াতের অন্তর্ভুক্ত হলো। তিনি বিশেষ করে ইহুদি ও খ্রিস্টানদেরকে উল্লেখ করার কারণ হলো এরা শেষ নবীর আগমনের সময় একটি ঐশী ধর্মমতের অর্থাৎ একটি আসমানি গ্রন্থের অনুসারী হলেও রাসূলের উপর ঈমান না আনার কারণে পথভ্রষ্ট রয়ে গেছে। কেননা রাসূলের আগমনের ফলে সকল ধর্ম রহিত হয়ে গেছে, তাই তারা ইসলাম ধর্ম গ্রহণ না করলে চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে। এই জন্য তাদের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন নবুয়ত পাইছেন, তখন খ্রিস্টান বা ইহুদিরা তখন বসবাস করতো এবং তাদের উপর একটা কিতাব ছিল। হ্যাঁ, একটা বর্তমান একটা কিতাব ছিল, তাওরাত অথবা ইনজিল। ঠিক আছে? আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জি। আগমনের সাথে সাথে তো সমস্ত কিতাব রহিত হয়ে গেছে। তো এই জন্য তাদের কাছে যদিও কিতাব আছে, তা সত্ত্বেও আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের অনুসরণ না করলে তারা চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। এই জন্য তাদের নামটা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এরপরে আছে মা সুম্মা ইয়ামুত, মানে ইমান ছাড়া যদি মারা যায়। এর অর্থ হলো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সুম্মা ইয়ামুতু দ্বারা এই কথা থেকে ইঙ্গিত করেছেন যে যদি কোনো ব্যক্তি মুমূর্ষু অবস্থার পূর্ব ঈমান আনয়ন করে, মুমূর্ষু অবস্থা অর্থাৎ মৃত্যুর পূর্ব মুহূর্তেও যদি ঈমান আনয়ন করে, তবে তার ঈমান গৃহীত হবে এবং সে নাজাতের অধিকারী হবে, জাহান্নাম হতে মুক্তি পাবে। তাওজিহ কল ইল্লা কানা মিন আসহাবিন নার, যে এর অর্থ মানে কি, যে ব্যক্তির নিকট দাওয়াত পৌঁছার পরও কুফরির উপর ও- অটল থেকে তার উপরে মৃত্যুবরণ করে। ইমানের দাওয়াত পৌঁছেছে তার নিকট, কিন্তু তা সত্ত্বেও কুফরের উপর অটল রেখে এই অবস্থায় মৃত্যুবরণ করেছে, সে নিশ্চিতভাবে জাহান্নামী হয়ে গেছে। কেননা মহান আল্লাহ বান্দার কল্যাণের জন্য যে ব্যবস্থা করেছেন সে তার বিরোধিতা করেছে এবং সে নিজেকে আল্লাহ ও ফেরেশতাদের অভিশাপের যোগ্য করেছে এবং মুক্তির পথ হতে বিচ্যুত হয়ে গেছে। তবে যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের কথা শুনে ঈমান গ্রহণ করেছে, সে জাহান্নামী হবে না।
আর যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের কথা শুনেনি এবং সেই বিষয়ের উপর ইমানও গ্রহণ করেনি, সে উল্লেখিত শাস্তি হতে পৃথক থাকবে, তার ব্যাপারে আল্লাহর ব্যবস্থাই হবে কি গ্রহণযোগ্য। ফাতহুল মুলহিম কিতাব। 9 নম্বর হাদিস। ওয়ান আবি মুসাল আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লাহুম আজরান, 3 শ্রেণীর মানুষ এমন যাদের জন্য 2 রকম আজর বা প্রতিফল রয়েছে। রজুলুন মিন আহলিল কিতাব আমানা বিনাবিয়িহি ওয়া আমানা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক হলো এমন আহলে কিতাবের লোক যারা তাদের স্বীয় নবীর উপরও ঈমান এনেছেন এবং আমাদের প্রিয় নবীজির উপরও ঈমান এনেছেন। 2 নম্বর হলো ওয়াল আব্দুল মামলুক ইদা আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালিহি, এবং হলো ওই কৃতদাস, যে কৃতদাস আল্লাহর হক আদায়ের পাশাপাশি সে মনিবের হকও কি করে আদায় করে, অর্থাৎ আল্লাহ পাকের ইবাদতের পাশাপাশি মনিবের যাবতীয় প্রয়োজনকে পুরো করে সে। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কানাত ইনদাহু আমাতুন, আচ্ছা, এমন ব্যক্তি যার নিকট একটা দাসী আছে, ইয়াতুহা, সে তার সাথে কি করে সহবাস করে, পরে ফাআদ্দাবাহা, অথবা তাকে শিক্ষা দীক্ষা দেয়, ফাআহসানা তা'দীবাহা, এবং সেই শিক্ষা দীক্ষাটা কি উত্তম রূপে দেয়, ওয়াল্লামাহা ফাআহসানা তা'লিমাহা, এবং তাকে উত্তম শিক্ষা দান করে, সুম্মা আতাকা, অথবা তাকে মুক্ত করে দেয়, ফাতাজাওয়াজাহা, মুক্ত করে তাকে বিবাহ করে, ফালাহু আজরান, তার জন্য কি রয়েছে 2টা সওয়াব রয়েছে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম এমনটি রয়েছে। আবু মুসা আশআরী। আবু মুসা আল আশআরী আব্দুল্লাহ বিন কায়েস, না ওনার পুরো নামটা? হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল নাম হলো আব্দুল্লাহ ইবনে কায়েস, বুঝছেন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল নাম হলো আব্দুল্লাহ ইবনে কায়েস, তবে তিনি আবু মুসা উপনামেই বিখ্যাত। তিনি ইয়ামেনের আশআর গোত্রের লোক। তার মা জাবিয়া বিনতে ওয়াহাব একজন সাহাবিয়া ছিলেন এবং তিনি মদিনা মুনাওয়ারায় ইন্তেকাল করেন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের আগে মক্কা মুকাররমা এসে ইসলাম গ্রহণ করেন। আচ্ছা, তারপর নিজ দেশে চলে যান, 7ম হিজরিতে মদিনা মুনাওয়ারায় হিজরত করেন। 7ম হিজরিতে মদিনা মুনাওয়ারায় হিজরত করেন। আচ্ছা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। তিনি তাকে ইয়ামেনের জাবিদ, আদন প্রভৃতি অঞ্চলের গভর্নর নিযুক্ত করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর তিনি মদিনা মুনাওয়ারায় ফিরে আসেন। তারপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে শামের বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করতে থাকেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ খেলাফতকালে হযরত মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পর তাকে বসরার শাসনকর্তা বানিয়েছিলেন। এ সময় তিনি প্রথমে আহওয়াই, তারপর ইস্পাহান জয় করেন। হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, বসরার এর বসরার অধিবাসীদের জন্য আবু মুসা অপেক্ষা উত্তম কোন সাহাবী আরই আসেনি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ খেলাফতকালে তাকে কিছুকাল বসরার শাসনকর্তা পদে বহাল রাখেন। তারপর তার জায়গায় আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ দেন। এ সুযোগে হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় চলে যান। তিনি সেখানে ইলমে দ্বীনের খেদমতে মনোনিবেশ করেন। কুফাবাসীগণ তার কাছ থেকে হাদিস ও ফিকহের শিক্ষা গ্রহণ করতে থাকেন। তখন কুফার শাসনকর্তা ছিলেন সাঈদ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক পর্যায়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সরিয়ে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্থলাভিষিক্ত করেন, অর্থাৎ
কুফার শাসনকর্তা তাকে বানাই দেন। মৃত্যু পর্যন্ত তিনি এই পদে বহাল থাকেন। তিনি অত্যন্ত সুমধুর সুরে কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, সুবহানাল্লাহ। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লক্ষ্য করে বলেছিলেন, আল্লাহ তাআলা তোমাকে নবী দাউদের সুর দিয়েছেন, দাউদ আলাইহিস সালামের সুর তোমাকে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখলে বলতেন, হে আবু মুসা, তুমি আমাদেরকে আমাদের রবের স্মরণ করিয়ে দাও। তখন তিনি তার সামনে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করতেন। আবু ওসমান নাহাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আবু মুসা অপেক্ষা বেশি সুমধুর সুরে আর কাউকে কোরআন তেলাওয়াত করতে দেখিনি বা শুনিনি। তিনি একজন উচ্চ স্তরের আলেম ও ফকিহ ছিলেন। বসরাবাসী তার কাছেই ফিকহ ও কোরআনের শিক্ষা লাভ করেছিলেন। মাদাইনি বলেন, এই উম্মতের কাজী চারজন: ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যায়েদ ইবনে সাবিত। আচ্ছা, তিনি ছিলেন খরবাকায় এবং ছিলেন শ্বশুরবিহীন। থুতনির নিচে সামান্য কিছু চুল ছিল। তিনি ছিলেন অত্যন্ত লাজুক প্রকৃতির। তিনি রাতে সেলার পরে ঘুমাতেন যাতে সতর্ক খুলে না যায়। তো তিনি ছিলেন অত্যন্ত দুর্বল, বুঝছেন, জীর্ণ শীর্ণ দেহের অধিকারী। আর দাড়িহীন ছিলেন, দাড়ি ছিল না। তবে থুতনির নিচে কয়েকটা চুল ছিল এবং অনেক লাজুক ছিলেন। রাতে যখন ঘুমাইতেন সালোয়ার পরে ঘুমান, যেমনটা ঢালকানগর মাদ্রাসায় করা হয়। হ্যাঁ, ঢালকানগর মাদ্রাসায় রাতে সালোয়ার পরে ঘুমানো হয় এবং কি সবসময় সালোয়ার পরে ঘুমানো আবশ্যক। আর ডিম লাইট জ্বালানো আবশ্যক ওস্তাদ ছাত্র সবার জন্য। এটা একটা ভালো, এটা একটা তাকওয়ার অন্তর্ভুক্ত, হ্যাঁ, সালোয়ার পরে ঘুমানো। তো তিনি হিজরি 42 বা 44 সালে ইন্তেকাল করেন। কেউ হিজরি 50, কেউ 51 এবং কেউ 53 সালের কথা বলেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল 60 বছরের কিছু বেশি। আবু বকর ইবনে আবি সাহেবা বলেন, তিনি 63 বছর বয়সে ইন্তেকাল করেন। তার মৃত্যু কুফায় হয়েছিল না মক্কায়, সে সম্পর্কে মতভেদ আছে। তার থেকে 360টি হাদিস বর্ণিত হয়েছে। তো বয়স ছিল 60 বছর না, 360টি হাদিস বর্ণিত হয়েছে। একটু লিভ নেন, লিভ নিয়ে আবার জয়েন করেন।